হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা যে যেখান থেকে আমার ভিডিও দেখছো অনেক ভালো আছো এবং অনেক সুস্থ আছো। আর আমিও খুব ভালো আছি, বিন্দাস আছি। তাছাড়া আবারও এসে গেলাম একটা রেসিপি ভিডিও নিয়ে। তো আজ আমি একটা না দুইটি রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। একটা হলো টমেটো চাটনি রেসিপি আর একটা পটলের একটা রেসিপি। তো দুইটি রেসিপি একসাথে কিভাবে খুব সহজ সরলভাবে বানানো যায় সেই জিনিসটাই তোমাদের সাথে আজ আমি শেয়ার করবো। আর দুইটাই কিন্তু খেতে দারুণ হয়। আর এখানে পটলটার জন্য আমি নিয়েছি 4 মগজ দানা, আর নিয়েছি পোস্ত দানা, কয়েকটা কাজু নিয়েছি, সাদা তিল নিয়েছি। সাদা তিল যদি তোমাদের না থাকে স্কিপ করে দেবে, বাট কালো তিল কিন্তু ভুলেও নেবে না। এখানে নিয়েছি ডেসিকেটেড কোকোনাট পাউডার, তোমরা চাইলে এখানে ফ্রেশ নারকেলও নিতে পারো। আর পটলগুলো আমি ভালো করে আগে ধুয়ে নিয়েছি, তারপর খোসা সরিয়ে তারপর দেখো কিভাবে আমি একটু এড়ে এড়ে দিয়েছি। আর সাথে 2টা কাঁচা লঙ্কাও নিয়েছি। ঠিক এইভাবে করে তোমরা পটলগুলো কেটে নিতে পারো। চাইলে তোমরা একটা মাঝখানে পিসও করে নিতে পারো, বাট পটলটা গোটা গোটা থাকলে ভালো লাগে। এবার আমি একটা পেস্ট রেডি করে নিয়েছি। পোস্ত দানার যে আর কোকোনাট পাউডার ছিল সমস্ত জিনিস একটু জল দিয়ে ভালো করে পেস্ট করে নিয়েছি। 2টা কড়াই বসিয়ে দিলাম, যেহেতু 2টা রান্না একসাথেই করব। সাদা কড়াইতে করব টমেটো চাটনি, কালোটাতে করব পটল। তো আমি 2টাতেই তেল গরম হয়ে গেছে, শুকনো লঙ্কা দিলাম। এবার পটলে আমি দিব কালো জিরা ফোড়ন, আর চাটনিতে দেব আমি পোস্ত ফোড়ন। শস্য ফোড়ন দিলেও হয়, পোস্ত ফোড়ন দিলেও হয়, যার যেটা খুশি সেটাই দিতে পারো। 4টা টমেটো আমি ভালো করে ধুয়ে ভালো করে ছোট ছোট করে কেটে পরিষ্কার করে আমি পেস্ট করে নিয়েছিলাম। আর তোমরা চাইলে কম বেশি করতে পারো টমেটো। আমি 4টা টমেটো করেছি আর ভালো করে তেলের মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে দিয়েছি। এবার একটু হাই রেখে দিয়েছি গ্যাসটা। আর পটলটা ভাজবো, তেলটার মধ্যে আমি একটু নুন দিয়ে দিলাম। নুন দিয়ে একে একে ভালো করে আমি পটলগুলো দিয়ে দেবো। আর কিন্তু এবার লো টু মিডিয়ামে পটলগুলো ভাজবো, পটলগুলো যাতে কালারটা চেঞ্জ না হয়, বাট সিদ্ধ যাতে হয়ে যায়। এইভাবে করেই আমি পটলগুলো ভাজবো। এখানে নিয়েছি কিছু কিশমিশ, শুকনা খেজুর ছোট ছোট করে কেটে নিয়েছি, আর নারকেল নিয়েছি কয়েক টুকরো ছোট ছোট করে কেটে, ওই যে ডাব নারকেল আছে না সেটা আমি চাটনিতে দিয়েছি। চাটনিতে তোমরা যে যা খুশি দিতে পারো, খেজুর দিতে পারো, আর অনেক রকমের অনেক কিছু ড্রাই ফ্রুটস অনেকে ইউজ করে, আমি এই কয়েকটাই দিলাম। আর এখানে আমি চিনি দিয়েছি, আর চিনিটাও নিজের খুশি মতো। অনেকে কিন্তু মিষ্টি খুব বেশি পছন্দ করে, অনেকে কম পছন্দ করে। যারা কম পছন্দ করো কম দেবে, আমি কিন্তু অনেক বেশি পছন্দ করি। চাটনিতে যদি মিষ্টি না হলো তো চাটনি কিসের, তার জন্য আমি খুব বেশি মিষ্টি করে চাটনিটা করি। এবার পটলটা ভালো করে ভাজা হয়ে গেছে, তো এখানে আমি হলুদের গুঁড়োটাও দিয়ে দিলাম। হলুদের গুঁড়ো যদি আগে দিয়ে দিই তবে তরকারিটা না যেটাই রান্না হোক হলুদের গুঁড়োটা দিয়ে দিলে তখন তেতো তেতো হয়ে যায়। এর জন্য যখন ভাববে যে পটলটা ভালো করে ভাজা হয়ে গেছে, যে কোনো সবজি ভালো করে ভাজা হয়ে গেছে, তখনই হলুদটা অ্যাড করবে। তারপরে এখানে আমি কাঁচা লঙ্কাটাও দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাটা দিয়ে ভালো করে আবারও একটু নাড়িয়ে দেবো। আর ওইদিকে আমার টমেটো চাটনিটা হচ্ছে, মাঝে মাঝে কিন্তু ওটাকেও একটু দেখছি, নাড়িয়ে নাড়িয়ে দিচ্ছি। সেটা কি সেখানে কিছু করার মতো নেই। এবার চিনিটা দিয়ে দিলাম, মেল্ট হয়ে যাবে আর নিজে নিজে টানতে থাকবে। এবার পটল আমি একটু চিনি দিলাম, একদম সামান্য, তুমি দেখতে পারছো। কিন্তু এই চিনিটা তরকারিটা মিষ্টি করবে না, এটা জাস্ট টেস্টটা মানে ব্যালেন্স করবে। আর যে পেস্টটা রেডি করেছিলাম সেই পেস্টটাও আমি এখন সম্পূর্ণ এখানে দিয়ে দেবো, আর ভালো করে একটু নাড়িয়ে দেবো। আর খুব সহজ কিন্তু রান্নাটা, রুটি দিয়েও ভালো লাগে, ভাত দিয়ে তো দারুণ লাগে। আমার খুবই ভালো লাগে ভাত দিয়ে। আর এই যে টমেটো চাটনিটা করছি, এটা আমি 2-3 দিন পর্যন্ত খাবো ফ্রিজে রেখে রেখে। আর শুধুমাত্র আমি এটা রুটি দিয়ে খাই, আর রুটি দিয়ে আমার খুব ভালো লাগে। আমার আর আমার ছেলের কিন্তু খুবই ফেভারিট, আর হাজব্যান্ড আর মেয়ে কিন্তু এটা খায় না। পটল তো আমার আগে থেকে সেদ্ধ হয়ে গেছিলো। এবার যে জারে আমি মশলাটা পেস্ট করেছিলাম সেখানে একটু জল দিয়ে আমি ঢেলে দিলাম। এবার আর কিছু করব না, এবার হাই ফ্লেমে এটাকে শুধু আমি টানবো, এটাকে একদম কষিয়ে ফেলবো পটলটাকে। আর দুইটাই একই, এখন ওই টমেটো চাটনিটাও কষিয়ে নেব, এটাও কষিয়ে নেব। অনেকক্ষণ ধরো 3 মিনিটের মতন লাগবে এটা ভালো করে কষিয়ে যেতে, বেশি সময় লাগে না কিন্তু রান্নাটা হতে। এবার দেখো পটলটা খুব সুন্দর করে আমার কষানো হয়ে গেছে। এখানে আর তোমরা চাইলে এখানে ধনেপাতা বা কস্তুরি মেথি ব্যবহার করতে পারো, বাট আমার এই রকম ভাবেই ভালো লাগে, কিছু না দিয়ে। বাস এইরকম। যারা ঝাল বেশি পছন্দ করো, এই যে পোস্ত দানা আর মগজ দানা যখন পেস্ট করেছিলে সেখানে তোমরা একটু বেশি করে কাঁচা লঙ্কা দিয়ে তারপর পেস্টটা করে নিতে পারো, সেই ক্ষেত্রে ঝালটা বেশি বেড়ে যায়। আমি তো আবার ঝাল বেশি পছন্দ করি না, তো আমার এমনই ভালো লাগে, তাই আমি এমনই করেছি। তো আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এবার চাটনিটা দেখো, চাটনিটাও কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। চাটনিটার কালার কিন্তু খুব দারুণ হয়েছে। আমি যতদিন পর্যন্ত রাখতে পারি রেখে আমি খাই, ফ্রিজে রেখে দিই। আর বিশেষ করে আমি চাটনিটা রুটি দিয়ে খাই। আর নিশ্চয়ই একবার বাড়িতে বানিয়ে ট্রাই করবে, খুব সহজ সরলভাবে খুব কম সময়ের মধ্যে 2টি রেসিপি কিন্তু রেডি হয়ে যায়। একবার নিশ্চয়ই বাড়িতে বানিয়ে ট্রাই করবে। সম্পূর্ণ নিরামিষ দেখালাম আজকের রান্নাটা। আশা করছি আমার ভিডিওটা তোমাদের ভালো লাগবে।
রোজের মতন একই কথা বলবো, যদি ভালো লাগে ভিডিওতে একটি লাইক করে দিও। তোমাদের একটা লাইকে আমার এই ভিডিওটা আরও 10 জনের কাছে পৌঁছে যাবে। চ্যানেলে যদি কেউ নিউ আছো তো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মধ্যে আমি এখানেই ভিডিওটা শেষ করছি। যদি আবারও বলছি, ভালো লাগলে একটা লাইক করে দিও। তো পরবর্তী ভিডিওতে আবারও দেখা হচ্ছে তোমাদের সবার সাথে। সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো। টাটা, বাই বাই এন্ড টেক কেয়ার।